নাহিদ কামালের কাছে যেতে চাই। নাহিদ, আপনি তো সর্বশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। আপনি যে প্রান্ত থেকে রয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ৩৭টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে এবং যে জায়গাটি আমরা দুপুর থেকেই দেখাচ্ছিলাম, যেটা নিয়ে সাসপেক্ট করা হচ্ছিল, মূলত কার্গো ভিলেজের পাশের যেই ভবনের যে চিত্র, সেখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি আহ তীব্র আগুনের শিখা এখনো দেখা যাচ্ছে। আমি আমার সহকর্মীকে বলবো একটু জুম করে দেখানো সম্ভব হলে। ভেতরে কিন্তু আগুনের লেলিয়ান শিখা এখনো দেখা যাচ্ছে। এবং এই আগুনের তীব্রতা এখনো কিন্তু ভেতরে আছে এবং প্রচন্ড ধোঁয়া। আমরা দেখছি কিছুক্ষণ আগে তীব্রতা কিছুটা কমেছিল মনে হয়েছে, কিন্তু এখনকার যে পরিমাণ আবারও ধোঁয়ার সৃষ্টি হয়েছে, প্লাস যে পরিমাণ আগুনের ফুলকি দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে আগুনের তীব্রতা অনেকাংশেই ছড়িয়েছে। এই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা কাজ করছেন, বিশেষ করে সেনা সদস্য এবং বিমান বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, এই তিন বাহিনী তাদের সমন্বয় করে যে চেষ্টাটি চালাচ্ছেন, সেই চেষ্টা এখন অব্যাহত আছে। তবে আসলে যেটি দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরপরই হয়তো বিভিন্ন অংশ থেকে আগুনের ফুলকি দেখা যাচ্ছে এবং সেটি তীব্র আকারেই দেখা যাচ্ছে মূলত, এবং তীব্র আকারে বিভিন্ন অংশ এক প্রকার জ্বালিয়ে দিচ্ছে, সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখানকার যারা মূলত ব্যবসায়ী, যাদের কার্গো ভিলেজে বিভিন্ন পণ্য ছিল, তাদের সাথে কথা বলেছিলাম। মূলত বিভিন্ন নানান পণ্য এখানে ছিল, যেই কারণে কিনা আগুন নির্বাপনেও কিন্তু এতটা সময় লাগছে, যেটি আন্তর্জাতিক মহলেও নানান ভাবে আলোচনার জন্ম দিচ্ছে। ঢাকার আহ আন্তর্জাতিক একটি বিমানবন্দর, যেখানে দুপুর ২:৩০ নাগাদ আগুন লেগেছে, এবং আমরা আড়াইটায় যখন আসি, তখন যেই পরিমাণ পরিস্থিতি দেখেছি নানান প্রশ্নের জন্ম দিয়েছে।